আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ মা আমাদের জন্য পিঠা বানাচ্ছে। এটা আমাদের এখানে পুলি পিঠা বলে। তো এটাকে আমরা পুলি পিঠা নামেই কিন্তু অনেকেই চিনি। তো এই পিঠাটা আমরা শীতের সময় বেশি করি। তো শীতের সময় যখন করা হয় তখন কিন্তু রসে ডুবানো হয়। রসটা জাল করা থাকে চিনি এবং দুধ দিয়ে। তো সেটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখন তো গরমের সময়, তো এখন এগুলো করলে মানে ফ্রিজে রেখে খেতে হবে, তাছাড়া নষ্ট হয়ে যাবে। তো মা আমাদের জন্য এমনিতেই ভেজে দিল। প্রতিটা মায়ে এরকম যে মেয়েরা তার বাবার বাড়িতে গেলে অনেক কিছুই তৈরি করে খাওয়ায়। তো আমাদের সবার জন্য এটা করেছে। বাড়িতে আমার ভাবি আছে, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে, আমরা সবাই একসাথে এগুলো খাবো। কিছু পিঠা প্লেটে করে নিয়ে আমি জুনাদের বাবার কাছে যাচ্ছি। উনি ঘরে বসে আছেন, তো ওনাকে দেই, উনি আগে খাবে, তারপর আমরা বাকিরা সবাই একসাথে খাবো। বাবার বাড়িতে এসেছি কয়েকদিন হয়েছে, 2 দিন পর চলে যাব আমাদের জয়পুরহাট জেলার উদ্দেশ্যে। তো বাবার বাড়িতে এসেছি মেহমান হয়ে, 2-4 দিন থেকে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখেন আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে দুইজন একসাথে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তো দুজনের এতটাই মিল, সারাদিন একসাথেই থাকে, খেলাধুলা করে একসাথে, খাওয়া দাওয়া একসাথে, আর নামাজে যাবে তাও দুজনে একসাথেই যায় আলহামদুলিল্লাহ। যখন আমরা আমাদের বাড়িতে ছিলাম, আমার বোনের মেয়ের সাথে আমার ছেলে সারাক্ষণ দুষ্টামি করে, মানে দুজন একসাথে থাকবেও আবার দুষ্টামিও করবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এখানে যখন বেড়াতে আসলাম, তো আসার পর থেকে দেখি আমার ভাইয়ের ছেলের সাথে আমার ছেলের এতটাই মিল যে তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, তারা সারাদিন একসাথেই খেলে। তো এই সুন্দর দিনগুলো, সুন্দর মুহূর্তগুলো অনেক মনে পড়বে যখন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা আমি আরেকটু এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।